এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে সকালে আমি ফেসবুকে এবং ইউটিউবে ঢুকে একটা তাজ্জব একটা ঘটনা দেখি। তো ঘটনা দেখে আমি দেখলাম যে ডিম ভাজতে এখন আর চুলার বা আগুনের প্রয়োজন হচ্ছে না। বর্তমান যে তাপমাত্রা এতটাই বেশি যে আসলে টেকাই কষ্টকর। তো আমি রাজবাড়ী জেলা বালিয়াকান থেকে বলতেছি, এখানে তাপমাত্রা 39-40 ডিগ্রি সেলসিয়াস। তো আমি অনেকে দেখলাম যে কেউ মাঠে, কেউ হচ্ছে উঠানে ডিম ভাজতেছে কড়াই দিয়ে, বা কেউ প্যানে করে করতেছে। তা আমি চলে আসলাম ছাদের উপরে সরাসরি, যে দেখি ছাদে ডিম ভাজা যায় কিনা কোনোভাবে, কোনো আগুন ছাড়া বা চুলা ছাড়া, গ্যাস ছাড়া। ডিম ভাজার জন্য এখানে আমি একটা কড়াই নিয়েছি। তো কড়াইটা হচ্ছে বেশি সময় না, অল্প সময় রাখার পরেই এই কড়াইটা অত্যন্ত গরম, হাত দেওয়াই কষ্টকর হয়ে যাচ্ছে। তো আমি একটা ডিম নিয়েছি, একটা খুন্তি নিয়েছি, আর হচ্ছে আমার কাছে আছে হচ্ছে তেল আছে পর্যাপ্ত পরিমাণে। তো আমি এখন সুন্দর করে তেলটা আমি ঢেলে দিচ্ছি। তো দেখা যাক কি হয়, আমরা এই রোদ্রে এই টেম্পারেচার ডিম ভাজতে পারি কিনা দেখি। তো এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে তেল দিলাম। তো দেখা যাক তেলটা কিছুক্ষণে গরম হোক, দেখা যাক কতটা তেল গরম হয়। আমরা একটু ছাড়াই দিই। তবে ইতিমধ্যে কিন্তু অনেক গরম, আমি কিন্তু এটা ধরতেই পারতেছি না, এত পরিমাণ গরম হয়ে গেছে। তো এখন এই ডিমটা দিয়ে দেব। গরম হয়ে গেছে অলরেডি। এটা দিয়ে দিলাম। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিমটা আসলে ভালো করে হয় নাই, কাঁচা কাঁচা আছে, কিন্তু হওয়ার মধ্যেই আমার কাছে মনে হয় যদি আরও 15 মিনিট রাখা যায়। এটা কিন্তু কাঁচা কাঁচা, মানে হালকা হালকা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যদি 20 মিনিট বা 15 মিনিট আরও রাখা যেত, আমার মনে হয় ডিমটা পুরোপুরি সিদ্ধ হয়ে যেত। তাহলে তাপমাত্রার কী অবস্থা!